পাঠিয়েছিলেন ওনাকে, সুন্দরী মেয়ে আল্লাহ তাকে তুমি পরবর্তীকালে পাক্কা সাচে ইমানদার নামাজি বানিয়ে বাবার কলিজার টুকরা সোনার লালকে তুমি আল্লাহ কিয়ামতের কোর্টে বাবা এবং মেয়েকে জান্নাতে দিবে। আল্লাহ পাক উনি বলছেন তোমার মেয়ে যদি জান্নাতে যেতে 4টা লোককে জান্নাতে নিয়ে যাবে, বাবাকে, ভাইকে, এ বাড়ি থেকে 2টা, আর স্বামীর বাড়ি থেকে স্বামীকে আর ছেলেকে। 4টা লোককে জান্নাতে যাবে। যদি একটা মেয়ে জান্নাতে যায় তাহলে সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ 4টা লোককে আমার জান্নাতে নিয়ে যেতে দাও। পক্ষান্তরে যদি একটা মেয়ে জাহান্নামে যায় তাহলে পরে জেনে নিতে হবে 4টা লোকের কারণে জাহান্নামে যাচ্ছে। বাবার জন্য, ভাইয়ের জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, যার জন্য আল্লাহ পাক নবী নয় আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা। তোমার মেয়ে যদি জাহান্নামে যায় তাহলে তোমার মেয়ে একাই জাহান্নামে যাবে না, বাবাকে নিয়ে যাবে সুপারিশ করে, দাদাকে নিয়ে যাবে সুপারিশ করে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। কারণ আমি আল্লাহ তোমার মেয়েকে যখন জন্মগ্রহণ করেছিলাম পৃথিবীর বুকে তোমার স্ত্রী উদরে 4খানা মালিক বানিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম। বাবা মালিক, দাদা মালিক, স্বামী মালিক, ছেলে মালিক, 4খানা মালিক। 4খানা মালিক এনে মেয়েটাকে সুশিক্ষা দিতে পারে নাই, নামাজি বানাতে পারে নাই, চরিত্রবান বানাতে পারে নাই, ধার্মিকা বানাতে পারে নাই, ভদ্র নম্র বানাতে পারে নাই, ভদ্র ছেলে নামাজি ছেলের হাতে বিয়ে দিতে পারে নাই, যার জন্য জাহান্নামে চলে যায়। 4খানা পুরুষ মানুষকে নিয়ে যাবে জাহান্নামে। জানা দিয়ে যায় তো কাহাতায় নবী বলছেন আমার সিট আর ওই বাবার সিট। যেই বাবা নিজের মেয়েকে চরিত্রবান বানিয়ে লেখাপড়া করিয়ে নামাজি বানিয়ে ভালো নামাজি ছেলের হাতে উঠিয়ে দিয়েছে, ওর সিট আর আমার সিট জান্নাতের মধ্যে পাশাপাশি হবে। এইরকম ইজ্জত, এরকম সম্মান। মক্তব উঠে গেছে আপনার মসজিদ থেকে। জি, প্রত্যেক গায়ে 1 টাকার মহিলা মাসা খুলেন, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। জি, আমার 6 ঘাড়া থেকে প্রচুর দান গেছে, হলদিয়ার থেকে প্রচুর দান গেছে আমার মাদ্রাসাতে, আমার সব বন্ধু এরিয়া। জি, আপনার এখান থেকেও দান গেছে, মেয়েও আছে আলহামদুলিল্লাহ। তো আপনি মাদ্রাসা, মক্তব এবং ইসলামিক প্রতিষ্ঠান, যেগুলো মিশন টাইপের ইসলামিক প্রতিষ্ঠান আছে, সেগুলো তো আপনি মেয়ে ছেলেকে দেন। কারণ আপনি নিজেকে ভাবছেন যে আমি ধন্য। কেন? আমি কিসের মালিক? 11 বিঘা জমির মালিক। আপনি ভাবছেন 4খানা গাড়ির মালিক, আমি ধন্য। আমার বাড়ি হয়ে গেছে কমপ্লিট, আমি ধন্য। ধন্য কে? যার বাড়ি হয়ে গেছে সে ধন্য নয়, জমিওয়ালা ধন্য নয়, ছেলে ডাক্তারিতে চান্স পেয়ে গেছে বলে ধন্য নয়। আল্লাহ পাকের নবীর থিওরি, আল্লাহর থিওরিতে যদি আপনি ধন্য হতে চান তাহলে বলছে না কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক নিদয়ান্বয়ে বলে গেলেন যখন ছেলে জন্মগ্রহণ করে থাকে বাবার বাড়িতে, ইসলামের রীতি নীতি নিয়ম পদ্ধতি কানুনে জন্মগ্রহণ করে থাকে, বাবা তাকে নামাজি বানায়, বাবা তাকে বেনামাজি বানায়, বাবা তাকে ডাক্তার বানায়, বাবা তাকে ইঞ্জিনিয়ার বানায়, বাবা তাকে চোর বানায়। মা বাবার হাত আছে ওই জায়গাতে বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের কোর্টে ছেলে মেয়ের জন্য যাবে জাহান্নামে বাবা। যে আলেকজান্ডার ফার্টিজ একটা লোকের নাম, 1990 সালে জন্মগ্রহণ করলো একটা ছেলে আমেরিকাতে। নামটা কি বললাম? আলেকজান্ডার ফার্টিজ। গুগলে ঘুরছে দেখবেন। জি, তো আলেকজান্ডার ফার্টিজ যখন জন্মগ্রহণ করলো তো ওর মা এবং বাবা বলছে যে ইসলামের রীতি, ইসলামের নীতি, ইসলামের পদ্ধতি, ইসলামের কানুন নাকি বলে আছে যে সন্তান যখন জন্মগ্রহণ করে ইসলামের রীতি নীতির উপরে জন্মগ্রহণ করে। তো পরীক্ষা করবো, দেখি তো ছেলে জন্মগ্রহণ করলো। দোয়া করছি। জি, বকলে আসেন। আমার মিতা এসছেন, নার্সিংহোম মালিক, মা সায়রা নার্সিংহোম মালিক। আমার ওখানে উনি ক্যাম্প করেছিলেন, 4,000 টাকা বিল হয়েছিল, টাকা দিনই ওকে। জি, ওইটা দান কেটে নিয়েছি। জি, আমার ছাত্রলাই কিন্তু বন্ধু, খুব কাছের বন্ধু। তো ভাই আপনার মাদ্রাসার বাচ্চাদের ই করলেন, আপনি ক্যাম্প করলেন একটা, আর ক্যাম্প করলে গ্রুপটা চেঞ্জ করলেন। গ্রুপটা এগুলো বুঝতে পারছেন, এ স্যারে চলছে এখন রক্ত পরীক্ষা করে গ্রুপটা নিয়ে আপনি দেখে দেন এত অফিসে, ওই গ্রুপ অনুপায়ে কার্ড বানান। প্রত্যেক ছেলেতে কার্ড থাকবে, অ্যাক্সিডেন্ট হবে কিছু হবে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাবেন, গ্রুপের রক্ত মিলে যাবে, আপনিও রক্ত দিতে পারবেন। এই কাজটা আপনি তাড়াতাড়ি করলেন। মা সায়রা নার্সিংহোম থেকে 2-4-5 টাকার মধ্যে হয়ে যাবে ওটা। আর উনি যদি মনে করেন তো অল্পর মধ্যে খালি মেশিনের ভাড়া আর গাড়ির ভাড়াতে করে দেবেন। জি, অথচ আপনি ল্যাবে যাবেন তো 80-120 টাকা করে নিবে একটা পরীক্ষা করতে, উনি 20 টাকা করে নিচ্ছেন মাত্র একটা রক্ত পরীক্ষা করতে। যাই হোক,
আলেকজান্ডার থার্টি জন্মগ্রহণ করলো, আর মা এবং বাবা সিদ্ধান্ত নিল যে আমার ছেলে কোন ধর্ম অবলম্বন করবে এটা ওর ব্যাপার। আমরা শুনেছি ইসলাম ধর্মের ওপরে ছেলে জন্মগ্রহণ করে, বাবা এবং মা তাকে করে কি নামাজি বানায়, বেনামাজি বানায়, ডাক্তার বানায়, কবিরাজ বানায়, ইচ্ছা মতো তাকে বানায়, কারণ প্রশাসন বিভাগটা বাবার হাতে। তো দেখবো আমরা করলো কি, ছেলে আস্তে 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 বড় হলো, খ্রিস্টানের বয়সে জমা করলো, ইহুদির বয়সে জমা করলো। যত ধর্ম পৃথিবীর বুকে আছে, জি ধর্মের অভাব নাই, সব ধর্মকে নিয়ে এসে ছেলের পাশে দিয়ে দিল। ছেলের ভাষা ইংরেজি। পক্ষান্তরে মা এবং বাবা মিলে সৌদি আরবের একখানা কোরআন মাজিদ, ইংলিশে তার ট্রান্সলেশন, কোরআন মাজিদ ছেলের সামনে রেখে দেওয়া হয়েছে। আর আমেরিকার নিয়ম হলো, ছেলে যখন বুঝতে শিখে, চলতে শিখে, যখন বা ছেলের জ্ঞান খান হানিক মাত্র হয়, তখন তাকে একটা বিশাল বড় ঘরের মধ্যে ভরে দেওয়া হয়। ক্রিকেট খেলার ফিল্ড আছে, ভলিবল খেলার ফিল্ড আছে, সরঞ্জাম আছে, তারপর ইঞ্জিনের মালপত্র আছে, বই পুস্তক আছে, সব কিছু আছে। ছেলে যেই দিকে যাবে, যেটা জিনিসকে পছন্দ করবে, যার দিকে সে লোভে, যেটাকে নিয়ে খেলাধুলা করবে, ওই সাবজেক্ট নিয়ে আমেরিকার লোক নিয়ে ছেলেকে স্কুলে দেওয়া যায়। ভলিবল খুব করছে, ওই হাতে দিয়ে দিল। ইঞ্জিনিয়ার খুব নাট ভোল্টু খুব লাড়ছে, ওইদিকে দিয়েছে। এরকম একটা সিস্টেম। ইংরেজি কোরআন দিয়েছে, ইহুদির কোরআন দিয়ে, সব দিয়েছে। 1990 কথা বলছি আপনাকে, জি 8 বছর বয়স, 5 বছর বয়সে সমস্ত গ্রন্থ তাকে দিয়ে দেওয়া হয়েছে। 5 বছর কেটে গেল, 6 বছর কেটে গেল, 7খানা বছর কেটে গেছে, কোরআনে হাত পড়েছে। কোরআন স্টাডি করতে করতে 3খানা মাস হয়েছে, তার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাকে বলে গেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদুল ফিতরা ফারাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বাবার ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, ইসলামের রীতিনীতির উপরে জন্মগ্রহণ করে, মক্তবে পড়াতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে, স্কুলে পড়াতে হবে, তা খেলাধুলায় পড়াতে হবে, চরিত্রবান বানাতে হবে, বাড়িতে নিয়ে বসতে হবে। এটা হলো বাবা মায়ের দায়িত্ব। 8 বছর পূর্ণ হয়ে 31শে ডিসেম্বরের দিন রাত্রে সামনে হবে, জি 9 বছরে আর পড়বে। আর 31শে ডিসেম্বরে একটা বিশাল বড় অনুষ্ঠান হয় ওদের, জি জানুস না বেদে, হ্যাঁ শোনাও। ছেলেকে বলছে, বেটা কোনটা ধর্ম পছন্দ লাগলো রে বেটা? ডালিম হোসেন মোশন কোরআন খানটা বুকে ধরে কইছে, মা সত্যি আল্লাহ পাকে নবী বলে গেছেন, প্রত্যেকটা ছেলে ইসলামের রীতিনীতি নিয়ম পদ্ধতির উপরে জন্মগ্রহণ করে থাকে। মা সমস্ত ধর্মগ্রন্থ পড়লাম, মন বসলো না। ঈসাই পড়লাম, খ্রিস্টান পড়লাম, জৈন পড়লাম, বৌদ্ধ পড়লাম, কারা পড়লাম, নাগো পড়লাম, পৃথিবীর বুকে 200খানা মাযহাবের কিতাবকে পড়লাম, কোন ধর্মের প্রতি টান আসলো না। মা কোরআন মাজিদ পড়ার পরে ঐশী বাণী নিরঙ্কুশ ভাষা আল্লাহর পক্ষ থেকে বুকখানা খুলে গেল। মা ইসলাম ধর্ম অবলম্বন করেছি। মাও ইসলাম ধর্ম গ্রহণ করলো, আর বাবাও করলো। 1990 কথা, ছেলেটার নাম বললাম আলেকজান্ডার থার্টিজ। যে হ্যাঁ বলো। ডালিম হোসেন মোশন 1000 টাকা, মুরসালিম শেখ মোশন 5000 টাকা, মাশাআল্লাহ। আবুল কালাম মোশন 2000 টাকা, হায়দার আলী মোশন লেদ 3000 টাকা, জি। ডক্টর গোলাম মুর্তজা 1000 টাকা, মোশন 10000 টাকা, মকসুদুর রহমান 10000 টাকা, শামীম আক্তার 2000 টাকা, ডাক্তার ইউনুস 1000 টাকা, লাদেন 1000 টাকা, মুখলেসুর 2000 টাকা, 1000 টাকা। তুমি লোক দাও ওঠে তেলে, আমি আগে বলতে পারবো। হাইবুল্লাহ 2000 টাকা, ফিরোজ 1000 টাকা, মিজানুর রহমান 5000 টাকা, আব্দুল হালিম 2000 টাকা, মিয়া জামশেদ 500, দবিরুল 3500, মুক্তার হোসেন 500, মনিরুল ইসলাম 20,000 টাকা। মাস কোনটা মনে এখানকার যমুনার ঠিকাদার, ঠিকাদার, বড় ঠিকাদার কোনটা থাকে? বাইরে থাকে, এখন বাড়িতে আছে। আর কেউ পড়েনি ছাদ থেকে? পড়েনি, 20,000 আছে বাড়িতে আছে নাকি? হ্যাঁ আছে, এখানে কই কি নাম? আর মনির ভাই কোনটা? আচ্ছা মাশাআল্লাহ, মশাউর আছেন, টাকা নিব না, আসেন আসেন। কত 30 দিয়েছে? তো কি এবার ডাউন কেন চলছে? করোনা হয়েছে নাকি?
টাকা উড়ে বেড়েছে জি, ধরতে খালি জানতে হবে। বোম্বেতে যেতে বুঝতে পারো আল্লাহ হুসম, আল্লাহ যে একার জনকে দিয়েছে চালটাটি ফেড়ে। ওই যে নার্সিংহোম করেছে, নার্সিংহোম কি ওর নাম, রফিকুল ইসলাম রব্বানি বলে সব, আব্দুল খাবিরের ছেলে। জি, আমি ওখানে ছিলাম, তো আমাকে ওটা গাড়ি পাঠালো যে আমার বাড়িতে আসেন একটু, জাভদ খান, 2 দিন গাড়ি পাঠালো, গেলাম, থাকলাম, ইয়ে করলাম। বলছে আপনার জালসাতে আমি যেতে পারিনি, তো কি দিব আপনাকে? তো আমি বলছি যে কি দিবেন, যা দিবেন দেন। বলে না আপনি যা বলবেন তাই দেবো। তা আমি ভয়ে ভয়ে বললাম শালা কি এনে 5 লাখ টাকা, বললাম না জি। আমি বললাম যে 100 বস্তা সিমেন্ট দাও, 40 টাকা ভেঙে দিয়ে দিল। কঠিন ব্যাপার, আল্লাহ এত দিয়েছে, বিশাল বড় বড় ফ্ল্যাট। তো আমার মনিরুল ভাইজান উনি গত বছর দিয়েছিলেন 30,000 টাকা, আর এবছর দিয়েছেন 20,000 টাকা। গত বছর থেকে 10,000 টাকা বেশি দিয়েছেন এবছরে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কম কম হয়েছে। গত বছর সব জিনিসের দাম বাড়ছে, দানও বাড়ছে, মাদ্রাসার রুম বাড়ছে, জায়গা বাড়ছে, শিক্ষক বাড়ছে, শিক্ষকের বেতন বাড়ছে। জি, তো আপনার না দিলে চলবে না। মাসাটা চলছে বলে দিনটা টিকে আছে, বুঝছেন। মায়ের জন্য দোয়া করে, মা মৃত্যু হয়েছে, মা মারা গেছেন, ইন্নালিল্লাহ। 5,000 টাকা দিন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, 5,000 টাকা এলো। জি, তো গত বছর থেকে আর 5,000 টাকা কম থাকলো। কম থাকবে। তো ওইটা পরে ফোন পে নিবে নাকি নাকি করবে? পরে ফোন করে নিবি। এটা পরে ফোন পে নেবে, আর 500 টাকা দেন। মনিরুল ইসলাম 25,000 টাকা দাম। এদিকে আসুন। জি এসে মাশাআল্লাহ, আসেন আসেন। আমি অসুখ মানুষ, একদম কবর থেকে ঘুরে এসেছি। জি, পাশাপাশি নাকি? তো এক কাজ করেন, 1,10,000 টাকা দেবেন আপনি। বেশি হয়েছে নাকি? হাত তো ছাড়বেন না। না, হাত ছাড়বো না, এটা মোটা গাদ দিয়ে দেন একদম। খোরদোল হাতানাগির মাদ্রাসার ওই শুরু থেকে আসি, আস্তে 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 আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। আর জায়গাটা আপনার খুব সুন্দর আছে। মতুর রহমান মাদানিকে দেওয়া হয়েছিল এতে, এই ভিআইপি এতে কি বলে, কি স্যার, প্রধান অতিথিতে। ওনার হাট স্ট্যান্ড লাগা হয়েছে, জালসা যাই না, খুব রিকোয়েস্ট করলাম। জি, তো বলছে যে না আমাকে ডাক্তার নিষেধ করেছে, যাব না। আমি বললাম যে আপনি বুঝতে পারছেন যে নামটা আপনার দিয়েছে, একটু কিছু লিবে কিংবা ভালো মন্দ, বিল্ডিং ফিল্ডিং। শুনিয়ে বলেন। জি, তো ফোন পে দিই। উনি আসতে পারলেন না। 4,000 দেব। কি 4,000 টাকা? 4,000 টাকা তো ফকিনিটা দেওয়া গেল। টাকা নিলেন, তাহলে 1,000 টাকা দাম নেন। আছেন, হাত বাড়ান দেখি। স্কিল নেবো না, আপনি এখানে করেন। শুনেন না, হাত খান দেন না আপনি, হাত খান দেন। আসেন আসেন, শুনেন না, আপনি 1,000 ইট দেন আপনি ওনার জন্য। আবদার ঘেরাটা করতে হবে। ঘেরাটা বাউন্ডারি করতে হবে। আমার বাউন্ডারিতে 24 লাখ টাকা খরচ হয়েছিল। বাউন্ডারিটা বাকি আছে, করতে হবে। আমার মাদ্রাসার এতে 24 লাখ টাকা খরচ হয়েছিল বাউন্ডারি করতে, আর 17 লাখ টাকা খালি মাটি ফেলেছি 11 বিঘা জমির উপরে। জি, না না না, দিতে হবে না। শুনেন, এসে মশা করতে আসুন। মাদ্রাসা জালসা শুনেন, ব্যাপারটা হলো শুনেন শুনেন শুনেন, বড় ভাই শুন, এসে করেন, আলহামদুলিল্লাহ করেন। আমি 5,000 করে দিই আর জিরাই করে। 5,000 টাকা। শুনেন, তাহলে 6,000 টাকা দেন। নাই তো। 6,000 টাকা, হাঁকে দেন, মোবাইলটা হাম লিখে দেন। 6,000 দেন, 6,000 দেন। মঞ্জুর ভাই কই? সব আসেন। আমাদের মুনির ভাই 20,000 দিয়েছিলেন, আবদার করলাম, 25,000 টাকা দিলেন। মা মারা গেছেন, দোয়া চেয়েছেন, আবদারের দোয়া হাত উঠে করা যায়। হ্যাঁ, আচ্ছা, কই সালাম করবে আপনার সাথে। আসেন, সালাম করবে। সালাম টালাম করলি এখানে 4 খান দাও, এখানে আসেন না আপনি, বাস 1 মিনিট বসেন। মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো চলছে না? ভালো চলছে না? এই রুহুলকে না, স্টাফ প্যাটার্নটা চাঙ্গা হয়ে গেছে, লেখাপড়া ভালো হয়েছে, নাম শুনেছি। আর এখান থেকে মতুর রহমান মাদানি ওখানে চান্স পেয়েছে ছেলে, 4টিখানি ব্যাপার নয়, বুড়িয়ানে পড়ছে এখানকার ছেলে। জি, তো ইসলামটাতে বলছে জামাতে আহলে হাদিস বলছে আমি প্রচার করছি, হানফিরা বলছে আমি প্রচার করছি, ও বলছে আমি প্রচার করছি, মুলবিরা বলছে আমি প্রচার করছি। ইসলামটা আসল যে প্রচার করছে সেটা হচ্ছে মাদ্রাসা। এখান থেকে ছেলে তৈরি হচ্ছে, এই ছেলেগুলো তখন দেশের মধ্যে ছুটছে, ওরা তখন দিন প্রচার করছে, খুতবা দিচ্ছে, এ করছে, ওর বাড়ি পরিবর্তন হয়ে গেল, ওর স্ত্রী পরিবর্তন, ছেলে মেয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাদ্রাসা আলহামদুলিল্লাহ আগে থেকে খুব সুন্দর চলছে। আমার ভাইজানকে পেয়েছি, ওরা বলছে যে একটা মোটা দান নিতে হবে, কি না, তো এই প্রাচীরটা মাদ্রাসার 100 মিটার প্রাচীর দাদার কাছ থেকে একটু করে নেওয়ার ওরা আবদার করছে। তো দানটা তো আর বাড়াবাড়ি নয়, এটা মিউচুয়ালের মধ্যে দানটা নেওয়া নিয়ে ব্যাপার। আল্লাহ যাকে দিয়েছে ওর কাছে নিতে হবে, এটা একটা বড় ইজ্জত সম্মান যে ওনার কাছ থেকে একটু নেওয়া হচ্ছে। তো একটু মশাও করি। আর কতটা কি করবেন আপনি? জালসা পরিচালনা প্রেসিডেন্ট, মাশাআল্লাহ।
গাড়ি পাথর দিয়ে গেছি সীমিত কিছু যা লাগে বলেছি আমি বলে দিয়েছি মাশাআল্লাহ সব এক গাড়ি করে যা এক গাড়ি সিট, এক গাড়ি পাথর, এক গাড়ি ইট, এক গাড়ি বালু, এক গাড়ি রড। বেশি হবে নাকি? না না আপনার মাঝিয়ার জন্য কেন আপনার যে ক্লাসরুমের জন্য যেটা রড লাগে বা বালি টালি হ্যাঁ ওটা আমি সীমিত ওটা আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি উনি এক গাড়ি ইয়ে দিবে গিট্টি। আর কয়টা রুমের কথা? 8টা ক্লাসরুমের মেঝার যা লাগে সব দিয়ে দেবেন উনি। মাশাআল্লাহ মোটা দান হয়ে গেছে। আর আমার মুনুল ভাই দিয়েছেন 25,000 টাকা, মা মারা গেছে দোয়া চেয়েছেন। এদিক থেকে একটা মোটা দান পেয়েছি 5,000 টাকা। আর নামটা কি যেন আপনার? মঞ্জুর আলম সাহেব। উনি 8টা রুমের মেঝাতে যা খরচ হবে গিট্টি মিট্টি রড সিমেন্ট পাথর মতো সব উনি দিয়ে দিবেন। তার মানে কি যে এক নম্বর দান হচ্ছে এটা। আমাদের মোটামুটি 1 লাখ টাকা খরচ হবে, মেন গেটটা ওটা দিয়েছেন উনি দিবেন। ইনি দিয়েছেন না? আরে মাশাআল্লাহ মেন গেটে তো একটা মোটা খরচ আছে। জি তাহলে এই মাদ্রাসা আমি যখন জালসাতে আসছি সবচেয়ে মোটা দান হচ্ছে ইনার মনে হলো নাকি? ইনারই মোটা দান। জি ভাইজান মঞ্জুর সাহেব একটা মোটা দান করেছেন মা মন্দির পক্ষ থেকে। একবার 47,000, একবার 7,000 এসছে। আর কিছু দেখো টাকা থাকলে আর প্রধান বক্তাকে নিয়ে এসো। আলহামদুলিল্লাহ আমার মঞ্জুর দাদার কাছ থেকে আমরা একটা মোটা দান পেলাম, গেটটাও পেয়েছি। দোয়া করবো আবার 18,000 ওরে সুবহানাল্লাহ। আবার মা বোনদের পক্ষ থেকে 18,400 টাকা দান। 50, 60, 70 এই কাছাকাছি 80,000। 1 লাখ পৌঁছিতে 20,000 টাকা কম আছে। জি একটু দোয়া করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ গো মুনিরুল ভাইজান দিয়েছিলেন 20,000 টাকা। আল্লাহ আমি আবদার করলাম আরো 5,000 টাকা দান। দানাদানির জন্য পান কবুল করো পাক সুবহান। শুনতে পেলাম ওনার মা দুনিয়া ছেড়ে চলে গেছেন নীরব নগরে। আল্লাহ গো ওনার কবরকে তুমি নূরে মনোহর বানিয়ে দাও। পরওয়ারদিগার আমার ভাইজান মঞ্জুর সাহেবকে তুমি নামাজি পাক্কাস ইমানদার বানিয়ে দাও। মার জন্য হাত উঠিয়ে দোয়া করতে তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আমার বাবুল মামু মোটা দান করেছেন। আর একজন 4,500, 6,000 এই করে করে মোটা মোটা দান পেয়েছি। রব্বুল আলামিন সবচেয়ে মোটা দান পেলাম আমার মঞ্জুর ভাইয়ের কাছ থেকে। আল্লাহ গো একটা 1 লক্ষ টাকার গেট, 8টা রুমের নিচে যত খরচ হবে ইট বালি সিমেন্ট সমস্ত উনি করবেন দান। দানা জানা মিটা মনের আরমান। রব্বুল আলামিন আমার মঞ্জুর ভাইয়ের আল্লাহ পরিবারকে তুমি ইসলামী পরিবারে বানিয়ে দাও। আল্লাহ ওনার ছেলে মেয়েকে তুমি আল্লাহ সুশিক্ষিত বানাও, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাও। আল্লাহ গো তার পরিবারকে নামাজি পরিবার বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন আমার ভাইয়ের স্বাস্থ্য শরীরকে ভালো রাখো। রব্বুল আলামিন বড় বড় অসুখ থেকে তাকে দূর রাখো। ব্রেন হেমারেজের মতো অসুখ, হার্ট অ্যাটাকের অসুখ, আল্লাহ অন্য অসুখ থেকে দূর রাখো। মাতা পিতা আত্মীয় স্বজন আহলে খানদান যারা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরের খবর নাও, গুনাহ খাতা মোচন করে দাও। জানা অজানা কাবিরা সাগিরা জীবন ত্রুটি ভিতিয়ে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন ভাইজানকে তুমি যতদিন বাঁচিয়ে রাখবে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বলে বাঁচিয়ে রাখবে। আল্লাহ ভাইজানকে পাক্কা সাজ্জা নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমার আম্মা আমার খালা আমার বোনের পক্ষ থেকে আবার 18,400 টাকা দান কবুল করে পাক সুবহান। আমার মায়ের পরিবার অশান্তি, ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে অশান্তি, জামাই বেটিকে নিয়ে অশান্তি, টাকার বিনিময়ে আল্লাহ তাদের সংসারে শান্তি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আমার মা বোনকে তুমি এত বড় বড় অসুখ দিয়ে থাকো ডাক্তারকে লজ্জায় বলতে পারে না, তোমার ডিসপেন্সারি থেকে রুহানি ওষুধ পাঠিয়ে তাদের আরোগ্য দাও। আল্লাহ তাদের ছেলে মেয়েকে তুমি নামাজি বানিয়ে দাও, মাদ্রাসাতে পড়ার তৌফিক দান করো, তাদের পরিবারকে ইসলামী পরিবার বানিয়ে দাও। এলাকাতে সুখ দাও আল্লাহ, মিল দাও, মহাব্বত দাও, রোজি রোজগারে বরকত দাও, খেতে খুঁজে বরকত দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন মা খালা যারা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের নেকির খাতাকে তুমি নেকি দিয়ে ভর্তি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। যে মরে দিয়েছে বিষে ভরা পান আমি তারে দিবুক ভরা গান, কাটা পেয়ে ফুল করে দান সারাটি জীবনে ভোর। ঘর ভাঙিয়াছে যে বাপ আমি বাঁধি তার ঘর, ঘর মুসলিম হাত
হাতনাডাঙ্গি 5000, মুসলিম হাতনাডাঙ্গি 5000, ডালিম নাহিদ 1000, কি ডালিম নাহিদ ডালিম নাহিদ 1000, 1000, শামসুল মুড়িয়াপুকুর মুড়িয়াপুকুর 2000, 2000, মোহাম্মদ জাকারিয়া মোহাম্মদ জাকারিয়া 500, মোহাম্মদ ইউনুস 5000, বাদরুদ্দিন 3000। এত টাকা করবে কি রুহুল? হ্যাঁ, তারপরে সোনারুল পাথরপাড়া 1000, মাহাতাবাড়ি 4000, 1000, আসিদুর 5000, হ্যাঁ, কামরুজ্জামান কলকাতা থেকে 3500, নর্দাস থেকে কি নাম? এজাবুল হক ভাই, এজাবুল 100 টাকা দান। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করো, উদ্দেশ্য পূর্ণ রাখো, নিয়ত পূর্ণ রাখো। হ্যাঁ, আশরাফুল 500, সাইফুদ্দিন 200, দানেশ 500, জিয়াউল হক 500, হবিরুল ইসলাম 10,000 টাকা দান। কোন হবিরুল এটা? এখানে মুসলিম পুকুরে হবিরুল 10,000 টাকা দিল্লি থাকে না? শাহজাহান 2000, কি নাম ভাই? আব্দুল বারেক 100 টাকা দান। আল্লাহ 1 লক্ষ বলতে বল নাকি খেতে দাও। আব্দুল মান্নান 500, নাজিমুদ্দিন 1000, ইমরান 1000, মুজিবুর রহমান 500, আব্দুল ওয়াজিদ 1000, ডাক্তার ফিরোজ 1000, হামিদুর 500, শেখ শাহজাহান 1000, টাকা, আব্দুল্লাহ 500 টাকা, আব্দুল রাজাক 500 টাকা, মাইনুল নরদাস 250 টাকা, 1,04,500 টাকা। হ্যাঁ, একটু আছে শুনে দাও। ওবায়দুর রহমান একজন 50 টাকা দেন। কি নাম বন্ধু? বক্তালে এসে যাও। ওবায়দুর রহমান 500, হায়দুর 500, মির্জা আক্তারুল 1000, সাদেক আলী না বক্তালে এসে না, এখানে বসুন না, আনারুল হক 500, নাসরিন বানু 5000। এখানকার নাসরিন কোন বাড়ি? ছয়ঘর। ও নাসরিন বানু 6 ঘর প্রধান, রানিং 6 ঘর প্রধান। হারির প্রধান কেটা? না, ছয়ঘর অঞ্চলের। ও 6 ঘর এই দক্ষিণ দিনাজপুরের? না, উত্তর দিনাজপুর 6 ঘরতে পড়ছে। ও 5,000 টাকা। আব্দুর রব চেকপোস্ট 5,000 টাকা। ওই দোকানদার আমার মামা, মাশাআল্লাহ আমার মামা, ইয়ার মার্শাল টার্শালের দোকান। আব্দুর রব মামা 5,000 টাকা দান, মাশাআল্লাহ। এক ভাই আমার 100 টাকা, আরেক ভাই আর 200 টাকা দান। কবুল করে পাক সুবহান। আরেকজন 100 টাকা, নিকিরি কাদার একজন 200 টাকা। আল্লাহ গো, আমার ভাই 100 টাকা দান, আরেকজন 50 টাকা। রব্বুল আমিন যে নিয়ে দান করে আমার সামাউন, আমার ভাতিজা বাবা, আমার দাদার জন্য 200 টাকা দান। আল্লাহ তার কবরকে নূরে মনে বানিয়ে দাও, গুনাহগাতা মোচন করো, আমিন সুম্মা আমিন। কি নাম বন্ধু? হ্যাঁ, দুলাল হক। আচ্ছা, দুলাল 200, তফিজুল হক বর্ণমালা 1000 টাকা, সিরাজুল হক 1500 টাকা, 1500 টাকা। তারপর রোশনা পারভিন, রোশন ফার্মেসি, তো তুই মদ লোককে মেয়ে লোক বানিয়ে দিছো। রোশন ফার্মেসি 1000 টাকা। সৌদি আরবে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আপনি পবিত্র স্থানে আছেন সৌদি আরবে। কত টাকা দিলেন হাতনাডাঙ্গি মাদ্রাসাকে? কত টাকা দিলেন? আমার বাপজান 200 টাকা। হ্যাঁ ভাই, কত টাকা? একরাম ভাই ছেলে, এই গ্রামের তো এই গ্রামের ছেলে। কি নাম ওর? ওয়াসিম। কত টাকা ভাই? কত টাকা? 1.5 লাখ। মঞ্জুর রহমান 15,000 টাকা, 15,000 টাকা ওই কাজ বাবদ। হ্যাঁ, কাজ বাবদ 15,000 টাকা এক্সট্রা ভাবে রাখতে দেওয়ার জন্য। ওরে সুবহান। এখন এটা মানা করেছে। হ্যাঁ, মানে এটা কাজ করার জন্য এক্সট্রা ভাবে রাখতে বললেন 15,000 টাকা। কাজটা হয়। মাশাআল্লাহ। কাজটা কোনদিকে ধরবে তোমরা? ওই সাইডে। একটু ভালো করে ঢং করে ধরো না তো, ফের ভুল ভাল করিও না তো। বেনাইতে 500 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা। জি হ্যাঁ, এটাকে একজন 300 টাকা দান। কবুল করে পাক সুবহান। এটা আরেকজন 300 টাকা। হ্যাঁ, জুয়েল রানা সুপারমার্কেট। ও জুয়েল রানা 5,000 ভালো দিয়েছে, মাশাআল্লাহ। জুয়েল রানা দোকানটা ভালো চলছে। হ্যাঁ, বাবুল রহমান 12,000 টাকা, মাশাআল্লাহ। তারপর আছে ওই আজামুল 1000 টাকা, আনোয়ার হোসেন 1000 টাকা, ঝন্টু আলী 2,500, হ্যাঁ, আশরাফুল 1,500, সিরাজুল 1,500, জি, ওয়াহিদুর রহমান হরিরামপুর 10,000 টাকা, মাশাআল্লাহ।
সর্বমোট 1,50,000 1,50,350 টাকা, টোটাল 1,50,350 টাকা দাম। দোয়া করবে একটু, একটা 50 টাকা। হ্যাঁ, 3,000 টাকা সৌদি থেকে। অসীম ভাই 3,000 টাকা সৌদি থেকে, মাত্র 5,000 টাকা পড়ে না, কথা হয় না। হয় না, নেটে লাগান। জি, কি নাম ভাই? মহিদুর রহমান, 500 টাকা। জি, মা বোনদের মোটা দান এসছে, একবার 47,000, একবার 7,000, একবার 8,400 টাকা মোটা দান, লাখের কাছাকাছি। জি, আর এখন যেটা শুনলাম 1,53,350 টাকা দাম। আর মঞ্জুর ভাই যে দান করেছেন পুরো 11টা রুমের গিট্টি সিমেন্ট থেকে নিয়ে, গেট থেকে নিয়ে 15,000 টাকা উনি জমা রাখলেন, কাজটা শুরু হতে গেলে যেন কাজটা চালু করা যায়, তার জন্য সবার জন্য একটু দোয়া করব। হ্যাঁ, আমার মিতা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, কহে ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরে দুবাই থেকে লাইভ দেখছেন? মাশাআল্লাহ, আল্লাহ দোয়া করেন ভাই, দেশের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আমরাও দোয়া করবো ইনশাল্লাহ। জি হ্যাঁ, ইনশাল্লাহ আমি দোয়া করছি। আপনি মোবাইল ধরে থাকেন আর গবিয়া টাকা দেন। টোটাল মিলে কটি দিলেন সবাই মিলে? হ্যাঁ, কতটি? আলহামদুলিল্লাহ, বললাম না 3,000 টাকা হয়েছে, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, দোয়া করছি ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রাব্বুল আলামিন। তো নবী বলে গেছেন, আল্লাহ বিদেশি মানুষের দোয়া কবুল হয়, বিদেশির জন্য দোয়া করতে গেলে কবুল হয়, মার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। রাব্বুল আলামিন আল্লাহ বিদেশ থেকে আমাদের জন্য দোয়া করছেন, দেশের জন্য দোয়া করছেন, মাদ্রাসার জন্য দোয়া করছেন। মাদ্রাসাকে ভালোবেসে 5,000 টাকা নিকির খাতা রাখেন ফাঁকা, তাদের রাস্তাঘাটকে নিরাপত্তা বানিয়ে দাও আল্লাহ, তাদের রুজি রোজগারে বরকত দাও, আর ইনকাম বৃদ্ধি করো, অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচাও রাব্বুল আলামিন। পরওয়ারদিগার আলম আল্লাহ গো, মঞ্জুর ভাই 15,000 টাকা জমা রেখেছেন, আর 1,53,000 টাকা এই চতুর্দিক থেকে দান দেন একই জন্য পান। পরওয়ারদিগার যারা যারা যে দান দিয়েছেন, করে নাম বলেছি, করে ভুলে গেছে, তোমার নেকির খাতা উঠিয়ে নাও আল্লাহ, কিয়ামতের কোটে বফরন্দে মানজা আবিল হাসানাতে ভালো আশরাম সালেহা। পরওয়ারদিগার কিয়ামতের কোটে তুমি আল্লাহ গো কোটি কোটি টাকা নেকিতে তুমি পরিণত করে দাও। পরওয়ারদিগার পৃথিবীর বুকে রুজি রোজগারে বরকত দাও, খেতে খানে বরকত দাও আল্লাহ, শান্তিতে বসবাস করো তো বিধান করো। এ সাহারে তুমি আল্লাহ উত্তীর্ণ বানাও আল্লাহ গো, তার নামে চিঠি যেন না আসে আল্লাহ, লাইনে দাঁড় যেন না হতে হয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। নিচে ভাবের হাটের এতই চকের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। নিচে ভাবের হাটের এতই চকের সওদাগর। শুধু আমার মিতা মতিউর রহমানের নার্সিংহোম আছে এটা নয়, উনি একটা বাঘা টাইপের এমআইএমের নেতা, যে আসাদুদ্দিন ওবাইসির সাথে হটলাইনে ওনার যোগাযোগ, হায়দ্রাবাদ খালি বিরিয়ানি খেতে যায় হেলিকপ্টার চেয়ে। তো উনি আর একটা ওনার দিক আছে, ভাষণ ভালো দিতে পারেননি, জালসা জুলসে দেখেছি তো সুন্দর ভাষণ দেয়। তো আমার পরে উনি একটু বলবেন, তারপর প্রধান বক্তা চলে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ একদম, আমি ছেড়ে দিচ্ছি, আমি ইয়ে গেছি। হ্যাঁ চাপাবো, একটু চাপবো না, কিছু চাপাচাপি করে নিজের মনে 10,000 টাকা। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, চিন্তা করতে পেরেছেন, কইছে চাপাচাপি করিয়েন না, 10,000 টাকা। ওই এই নমনের একটা লোককে জিজ্ঞাসা করছি যে কইছে শস্য বুনেছিস, কইছে বেশি বুনে নিয়ে এবার খালি 50 মণ বিছন রেখেছিল শস্য, 50 মণ শস্যের বিছন হয় কয় বিঘা হবে? সব জায়গায় দিতে হয় তো। জি, তো আমার মিতা জি প্রত্যেক জায়গাতে দিয়েছেন। আজকে একদম মন খুলে 10,000 টাকা, আর 5টা পয়সা আমি চাপবো না, কারণ যে উনি একদম হেতনারাগের মাদ্রাসাকে খুব সুন্দরভাবে স্মরণ করে উনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার নার্সিংহোমকে তুমি দুগুণ। নার্সিংহোমের ব্যাপারে জি হ্যাঁ, নার্সিংহোমে দেখেন আমি একটা ওষুধ অনেক পেশেন্ট যায়। জি পেশেন্ট। আচ্ছা ভাই আপনি কত দিলেন? 2500। কি করেন আপনি? বাবার জন্য, নানার জন্য, বোনের জন্য। নানা বোহনু বাবার জন্য দোয়া চেয়েছেন, আর নিজের জন্য বিয়ে সাথে হয়েছে হয়নি? আসে মশা করো খেপা কোন টাকা, দুনিয়াতে তো আসল জিনিস বহুটা, ভালো বহু না হলে তোমার জীবন নরক বেনে যাবে। 500 টাকা দাও, বহু নেবে দাও, তোমাকে কুদিয়া লাফিয়া মারবে। হ্যাঁ তুমি জিজ্ঞাসা করে একটা মুলবি সুখে নেই, সবাই বহু জ্বালাইছে। 500 টাকা তুই লেখো দাও, না থাকলে বাকি লেখো।
এ করেন হ্যাঁ ওই তাহির কন্ডাক্টর, তাহির কন্ডাক্টর, হার্ডওয়্যারের দোকানদার, হার্ডওয়ারের দোকানদার, দোকানদার, এক গাড়ি বালি, এক গাড়ি বালি, এক গাড়ি পাথর, আর 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা সিমেন্ট। একটু হাতটা মিলে হ্যাঁ লিখে দেন 500 টাকা। মিলাবার জন্য ডাকে। এত পাথর কি করে তোমরা জি? ট্রাক্টর ট্রলি, কই উ? কি নাম ওর? তাহির হোসেন। তাহির হোসেন কই? কোন বসে আছে? বলেন কিচ্ছু নিব না, খালি হাতটা মিলে। আচ্ছা মশা কই জানিস? তার ভাই আচ্ছা নিচে ভাবের হাটের দয় চকের সওদাগর নাজমুল হক, নাজমুল হক 5500 টাকা। 5500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আল্লাহ উত্তম বদদাদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালাই 5100 টাকা নিকির কথা রাখেন 5000 মিলে মানে আপনার ভিতর মাসারের ব্যাপারে একটু হ্যাঁ তো হ্যাঁ দোয়া দিছি একটা ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা দিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ